কোশ্চেন হলো পি ইকুয়াল আলফা প্লাস ওয়ান মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান 5 আলফা প্লাস ওয়ান ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে আলফা এর মান কত হবে? আর তোমার বইতে তো কোশ্চেন আছেই 3-4 প্যাটার্নের। আলফা এর মান কত হবে, এই হলো কোশ্চেন। এখানে তোমরা হচ্ছে লিখে নাও, কোশ্চেন হলো আলফা প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এখানে আলফা প্লাস ওয়ান, এটা হলো 5। ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে আলফা এর মান কত হবে? এখন এই যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কখন হবে এটা আমি মানে বলছিলাম, ব্যতিক্রমী ম্যাট্রিক্স তখনই হবে যখন এই যে ম্যাট্রিক্স যেটা আছে এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান শূন্যের সমান হতে হবে। যে কোনো একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে আলফা এর মান কত হবে, তা ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এর নির্ণায়কের মানটাকে শূন্যের সাথে তুলনা করতে হয়। তাহলে তোমরা প্রথমত যে কাজ করবা, কোশ্চেন যদি লেখা হয়ে থাকে তাহলে তোমরা যে কাজটা করবা, প্রথমত দেওয়া আছে দিয়ে লিখতে হবে, দেওয়া আছে পি ইকুয়াল এই কোশ্চেনটা লিখতে হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, যেগুলো এক্সট্রা করায় এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেওয়া আছে পি ইকুয়াল আলফা প্লাস ওয়ান, এটা লিখবা। তারপর লিখবা যে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হওয়ায় এর সংশ্লিষ্ট নির্ণায়ক তাহলে আমরা লিখবো এরকম ভাবে, প্রথমত দেওয়া আছে দিয়ে কোশ্চেনটা লিখবো, তারপরে যে কাজটা করব, ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হওয়ায় এর সংশ্লিষ্ট নির্ণায়ক দিয়ে কি কাজ করব, এই যে মান যেটা আছে যে আলফা প্লাস ওয়ান যে থার্ড ব্র্যাকেট দিয়ে আছে এইগুলোকে আমরা সব মডুলাসের ভিতর নিয়ে আসবো। এরকম আলফা প্লাস ওয়ান এই ইকুয়াল টু হলো তোমার হচ্ছে 0। তাহলে আমাদের লেখার ভিতরে কিভাবে লিখবো, যে প্রথমত দেওয়া আছে যে কোশ্চেনটা লিখবো, তারপর লিখবো যে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হওয়ায় এর সংশ্লিষ্ট নির্ণায়ক দিয়ে কমা, তারপর হচ্ছে এই মানটা লিখবো, কিন্তু এখানে আছে থার্ড ব্র্যাকেট, আর যখন লিখবো তখন হচ্ছে মডুলাস দিয়ে লিখতে হবে। মডুলাস ইকুয়াল টু হলো 0। এবার আমরা মান কিভাবে বের করি, মান বের করি হলো এই কোণাকুণি গুণ করে, মানে প্রধান কর্ণ বরাবর গুণ। তাহলে প্রধান কর্ণ বরাবর হলো আলফা প্লাস ওয়ান দুইটা আছে তাই লিখলাম আলফা প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তারপর হলো সূত্রের মাইনাস। তাহলে গুণ নির্ণায়কের গুণের ক্ষেত্রে আমরা কিভাবে করি, যে গুণের ক্ষেত্রে হলো এই যে প্রধান কর্ণ বরাবর গুণ করি, তাহলে প্রধান কর্ণ বরাবর হলো আলফা প্লাস ওয়ান আছে দুইটা, তাহলে আলফা প্লাস ওয়ানের হোল স্কোয়ার, সূত্রের হলো মাইনাস। আর এখানে দেখো বাকিটা গুণ করলে কেমন আসে, মাইনাস ওয়ানের সাথে 5 গুণ করলে হলো -5, তাহলে -5 আর এই মাইনাস মানে যে +5 হয়ে গেল, ইকুয়াল হলো 0। ইম্পর্টেন্ট কোশ্চেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার, জি। মেহেদী হাসান। আমার স্যার মোবাইলে নেটওয়ার্কের সমস্যার কারণে জয়েন হতে পারতেছি না। ও আচ্ছা, আমি ক্লাস রেকর্ড করে রাখতেছি, তুমি পরে তাহলে নিও যদি প্রবলেম হয়। ওকে স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে যেটা বলছিলাম যে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী যখন হবে তখন যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটাকে শূন্যের সাথে তুলনা করতে হবে, ম্যাট্রিক্সটাকে নির্ণায়কের মান। তাহলে এখন নির্ণায়কটাকে এবার আমরা গুণ করি কিভাবে, যে প্রধান কর্ণ বরাবর যে মানটা থাকবে তার হোল স্কয়ার দিব, তারপর সূত্রের মাইনাস, কিন্তু এখানে দেখো -1 এর সাথে 5 গুণ করলে -5 হয়, আর সূত্রের মাইনাসের কারণে মাইনাসে মানে যে +5 হয়ে যায়। এখান থেকে করো, তাহলে a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র কি দেখো তো, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার প্লাস 5 ইকুয়াল টু হলো 0। আমাদের এখান থেকে আলফার মান বের করতে হবে। কি কি কাজ করলাম, যে প্রধান কর্ণ বরাবর গুণ করার পরে এই যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র করে দিলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস হলো 5। তাহলে এখন এইখানে কি কেমন থাকে দেখো, আলফা স্কয়ার প্লাস 2 আলফা প্লাস হলো 6। আমি এই কোশ্চেনটা দিলাম এই কারণে যে এখানে এই যে 6 মিডল টার্ম করে 2, এটা কি বানানো সম্ভব হবে না আশা করি, কারণ আছে 6 ভাঙা এখানে 2 তৈরি করা যাবে না। এজন্য এই সব কোশ্চেন গুলোর ক্ষেত্রে আলফার মান কিভাবে বের করতে হয় এইটুকু তোমাদের কাছে এক্সট্রা জিনিস শেখানোর জন্য এই কোশ্চেনটা দিলাম। এই যে আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু একের মান ডিরেক্টলি চলে আসবে। তাহলে এখানে আলফা স্কয়ার প্লাস টুয়াইস আলফা প্লাস 6 ইকুয়াল টু 0, এইটা আমি একটু উপরে লিখলাম।
আলফা স্কোয়ার প্লাস টুয়াইস আলফা প্লাস 6 ইকুয়াল টু 0 এগুলো লিখলাম। এবার এরপরে যখন মিডল টার্ম কোনো কোশ্চেন করা যায় না তখন কিভাবে মান বের করতে হবে? দেখো তোমরা কিন্তু 19 এরকম একটা মানে দ্বিঘাত সমীকরণ পড়ছিলা 5.1 হায়ার ম্যাথের, যে যদি কিনা এরকম দ্বিঘাত সমীকরণ হয় তবে তোমার আছে তার সমাধান নির্ণয়ের সিস্টেম হলো x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এই সূত্রের মাধ্যমে আমরা এই যে ইকুয়েশনটাকে সমাধান করব। তাহলে কিরকম, যে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এখানে x স্কোয়ার হলো আলফা স্কোয়ার, আলফা স্কোয়ারের যে সহগটা থাকবে সেটাই হলো এর মান, আলফার যে সহগটা থাকবে সেটা হলো বির মান, আর লাস্টে হলো সি হলো ধ্রুবক, লাস্টে তাহলে 6 হলো ধ্রুবক। তাহলে আমাদের এখানে সমাধান এইভাবে বের করতে হবে। তাহলে আলফা ইকুয়াল টু এরকম, তাহলে বির মান কত, বি হলো -2, তাহলে এখানে আলফার সহগ হলো 2 আছে আর এখানে সূত্রের মাইনাস আছে, এই জন্য একবারে বলছে হলো -2 প্লাস মাইনাস এখানে রুট ওভার বি স্কোয়ার, বির মান হলো 2 আছে এখানে, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কোনটা, এ হলো আলফা স্কোয়ারের যে সহগটা, আলফা স্কোয়ারের সহগ হলো 1, সি কোনটা, সি হলো ধ্রুবক এই যে 6 ডিভাইডেড বাই টুয়াইস এ, এর মান হলো 1। এখন এটাকে হিসাব করো, কিভাবে করলাম, যে আলফা স্কোয়ারের যে সহগ সেটা হলো এ, আলফা এর যে সহগ সেটা হলো বি, আর লাস্টে 6, এই 6টা হলো ধ্রুবক পদ। তাহলে এইবার মানটা আমরা বের করি, -2 প্লাস মাইনাস 2 এর স্কোয়ার করে হলো 4, 4 মাইনাস 4 4 16 ডিভাইডেড বাই 2, তাহলে -2 প্লাস মাইনাস, তাহলে এখানে থাকে হলো -12 ডিভাইডেড বাই 2। 24 হবে না? 4 minus 24, 4 into ও 6. 4 সরি 24, 24 তাহলে তোমার 20, তাহলে তোমার আছে এখান থেকে 20 আসছে। আচ্ছা বলো তো এরপরে আর কিছু করতে পারবা এরপরে? স্যার আই স্কয়ার মাইনাস দিয়ে করা যায়, হ্যাঁ, প্লাস আর মাইনাস না ওটা তো আমরা ছোটবেলায় করছি, এখন আমরা সিনিয়র হয়ে গেছি না, এখন আমরা একটু স্যার মানে আই স্কয়ারের একটা মান আছে স্যার ওইরকম। হ্যাঁ, তাহলে আমরা ওই কাজটা করতে পারি যে আমরা এমনি প্লাস মাইনাস নিয়ে তো আমরা 19 প্লাস মাইনাস নিয়ে আমরা 19 করছি, এখন আমরা এই মাইনাসের মানটাকে আই স্কয়ার ধরে নিব। ওই যে একজন বলছিলাম একজন বিখ্যাত গণিতবিদ নাম হলো ওয়াইলার, একজন ইংরেজ গণিতবিদ নাম হলো ওয়াইলার, উনি কিন্তু আই স্কয়ার, এই যে স্মল লেটার আই স্কয়ার মান হলো -1 চিহ্নিত করেন, এ কারণে এই যে -2 প্লাস মাইনাস আর মাইনাসের মান আমরা এখানে আই স্কয়ার ধরে নিচ্ছি। যে কারণ কি, রুট ওভার -20 কে আমরা রুট ওভার -1 ইন্টু 20 এরকম ভাবে লিখতে পারি, কারণ প্লাস মানে যে -20 একে 20 এরকম ভাবে লেখা তো যাই, তাই আমরা মাইনাসের মানটাকে আই স্কয়ার বসাই দিলাম। এবার তারপরে দেখো যতটুকু করা যায়, -2 প্লাস মাইনাস আই স্কয়ার ইন্টু 4 5 20 যদি করি, এখন ডিটেলস করে দিলাম, তোমরা সংক্ষেপে করতে পারবা। তাহলে এখানে দেখো টুয়াইস আই রুট 5 থাকে, টুয়াইস আই রুট 5, তাহলে আমরা এখানে লিখতে পারবো -2 প্লাস মাইনাস টুয়াইস আই রুট 5 ডিভাইডেড বাই হলো 2। তারপরের লাইন তোমরা 2 কমন নাও, 2 কমন নাও, তাহলে তোমার হচ্ছে -2 প্লাস এখানে যদি আমরা শুধু 2 কমন নিলে কেমন থাকে, শুধু 2 কমন নিলে থাকে দেখো -1 প্লাস মাইনাস আই রুট 5 ডিভাইডেড বাই 2, এই 2 কাটো, -1 প্লাস মাইনাস রুট 5 বাই একটুখানি আলাদা ফাঁকা করে লিখবা, এই অ্যান্সার। প্রথমত তো তোমরা আছে দেওয়া আছে যে লিখলা বা ধরি দিয়ে লিখলা ম্যাট্রিক্স, আর যদি কিছু না লিখতে চাও তাহলে লিখবা যে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমে, ওই কোশ্চেনটা প্রথমে উঠাবা, উঠানোর পর লিখবা যে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমে হওয়ায় এর সংশ্লিষ্ট নির্ণায়ক। আমি কিন্তু 15-3 নম্বরের কথা বলছি, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তারপরে তোমার হচ্ছে লিখবা যে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমে হওয়ায় এর সংশ্লিষ্ট নির্ণায়ক, তারপরে নির্ণায়ক লাস্টটা লিখলাম নির্ণায়ক দিয়ে কমা দিবা, তারপরে এটা কিন্তু থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট।
-4 1 -1 আলফা 11 9 আরেকটা হলো 11 16 14 ইকুয়াল টু 0 এরকম ভাবে লিখবা। দেখো আমি একটা সহজে তোমাদের মানে সিস্টেমটা বোঝাই দিচ্ছি। এখানে একটুখানি খেয়াল করো, দেখো এখানে এই যে নির্ণায়কের প্রথম হলো -4 মানে প্রথম সারি, পরে হলো 1, তারপর হলো -1। একটা সহজ উপায় হলো যে যখন -4 হিসাব করব তখন তার প্লাস হিসাব করবো, মানে তার সামনে প্লাস। যখন পরেরটা হিসাব করব তার সামনে হলো মাইনাস, তারপরে যখন যেটা হিসাব করব সেটা হলো প্লাস। তাহলে কিরকম হিসাব শিখালাম দেখো, আমি কিন্তু সূত্র ছাড়াই শেখাচ্ছি গুণটা। এমনিতে তো তোমরা 90 একটা প্যাটার্ন করছো, আর না করলে এখন একটুখানি দেখো যে কিভাবে করি। এই যে এখানে সারি বরাবর তিনটা উপাদান, সারি বরাবর তিনটা উপাদানের প্রথম উপাদান হলো মানে প্লাস, তার সামনে এই দ্বিতীয় উপাদানের সামনে হলো মাইনাস, আর তৃতীয় উপাদানের সামনে হলো প্লাস। তাহলে তার আমরা কিভাবে লিখবো, এই যে দেখো দেখে নাও আগে পরে লেখো। তাহলে প্রথমে যে কাজটা, প্রথমে হলো -4, তার সামনে প্লাস চিহ্ন দেওয়া না দেওয়া একই কথা। তাহলে -4 দিলাম, তারপরে এখানে 1 আছে, তাহলে এর সামনে মাইনাস দিলাম -1, আবার তার সামনে পরেরটা হলো প্লাস, এই -1 দিলাম। দেখো তো এবার কিভাবে করি। দেখো যখন -4, খেয়াল করো কিন্তু প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস। এবার গুণ করা সিস্টেম, যখন -4 হিসাব করব তার সারি এবং তার কলাম বাদ। এই যে দেখো, তাহলে সারি এবং কলাম বাদ যাবে। তাহলে কি কি কাজ করব, -4 11 এই যে যখন -4 হিসাব করব তখন সারি কলাম বাদ যাবে। এখন তোমাদেরকে একটু ক্যালকুলেটর ধরতে হবে। এই যে 14 আর 11 সাথে গুণ করে কত আসে একজন বলো, আর 16 আর 9 সাথে গুণ করে 144 তো আসেই। তাহলে আমরা যখন -4 নিচ্ছি তার সারিবাদ কত, 154 154, আর 16 9 144। তাহলে কি কাজ করলাম, যখন -4 নিলাম তার সারিবাদ কলাম বাদ, বাকি থাকে এই চারটা। তাহলে প্রধান কর্ণ বরাবর গুণ সবসময়ের জন্য আমরা করি। তাহলে এখানে এইটার সাথে এটা গুণ করলাম, মাইনাস দিয়ে 16 সাথে 9 গুণ করলাম, তাহলে 16 9 হলো 144। দেন এবার পরের হিসাব, 1 এর সামনে হলো মাইনাস, তাহলে এই মাইনাস দিলাম -1। এবার এর সারিবাদ কলাম বাদ, দেখো তো কেমন আসে। এর সারিবাদ কলাম বাদ দিলে থাকে হলো আলফা 9 11 14। তাহলে আমরা লেখার সময় কিভাবে লিখবো, 14 এর সাথে আলফা গুণ 14 আলফা মাইনাস 9 11 99। তাহলে আমরা লিখবো হলো 14 আলফা মাইনাস 9 11 99। তার মানে সিস্টেম কি শিখলাম, প্রথমটা যখন প্লাস ধরবো তার সারিবাদ কলাম বাদ, পরেরটা যখন মাইনাস হিসাব করব তখন তার সারিবাদ কলাম বাদ। যখন প্লাস হিসাব করব, প্লাস লাস্টেরটা মানে লাস্টের প্লাসে যখন হিসাব করব তখন কিভাবে লিখবো, লাস্টের প্লাস বাদ মানে তার সারি এবং কলাম বাদ। তাহলে থাকে কি মানে আলফা 11 আর একটা হলো 11 16, আলফা 11 11 16। তাহলে আমরা লিখতে পারি হলো, এখানে লিখে দাও 16 আলফা মাইনাস 11 11 121 ইকুয়াল টু হলো 0। 154 থেকে 144 বিয়োগ দিলে থাকবে 10, তাহলে 4 10 কে 40, একবার আমরা লিখতে পারি -40 মাইনাস, এখানে মাইনাস দ্বারা গুণ করে দাও, -14 আলফা মাইনাস মানে হচ্ছে +99, এখানে তোমার আছে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে -16 আলফা মাইনাস মানে হচ্ছে +121। তাহলে এখানে কত কি আসে, 6 4 10 30 30 আলফা -30 আলফা 99 121 40। দেখো তো কত আসে, 220 60 220 কত হচ্ছে 180 220। না, এই যে 99 এর 121 হলো 220, এর থেকে 40 বিয়োগ তাহলে তোমার হচ্ছে 8, তাহলে 180 180 180 স্যার প্লাস জি স্যার 180 হ্যাঁ, তাহলে -30 আলফা ইকুয়াল টু হলো -180। এবার তোমার হচ্ছে 30 আলফা ইকুয়াল টু হলো 180, তাহলে আলফা ইকুয়াল টু 318 মানে তোমার হচ্ছে 6, লাস্টে আলফা ইকুয়াল টু 180/6 দিয়ে দাও। বিপরীত ম্যাট্রিক্স দিয়ে মানে গ নম্বরে একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এবং 3টা সারি 3টা কলাম দিয়ে যে অঙ্কগুলো আছে সেইগুলো, আর এই যে 2টা সারি 2টা কলামের যেগুলো আছে সেগুলো হলো তোমার হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখো আমি এই এমসিকিউর প্যাটার্নটা আগে শিখাচ্ছি, তোমরা ভালো করে দেখো। তোমরা সবাই শুনতে পাচ্ছ আমার কথা?
জি স্যার। জি জি স্যার। আচ্ছা এবার তাহলে বলি, দেখো আমি লিখছি এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স এ বি সি ডি। তাহলে বিপরীত ম্যাট্রিক্সের কিন্তু শর্টকাট রুলস এর কথা বলি, যে এ ইকুয়াল টু এ বি সি ডি। এখন এটার যদি ইনভার্স বলি, ইনভার্স মানে হলো বিপরীত। কোনো একটা সংখ্যা, যেমন 2 একটা সংখ্যা, কোন একটা সংখ্যার বিপরীত কিন্তু তার ভগ্নাংশ নির্দেশ করে। 2 এর বিপরীত কিন্তু -2 বলা যাবে না। -2 বললে তুমি একজন -2 বলবা আর একজন -3 বলতেই পারে। তার মানে এরকম তার বিপরীত হতে পারে না। এজন্য কোনো একটা সংখ্যার বিপরীত হলো তার ভগ্নাংশ নির্দেশ করে। ঠিক তেমনি যদি এ একটা চলক হয়, তবে এ চলকের বিপরীত হলো এ ইনভার্স অথবা 1/a, যেটাকে এ ইনভার্স দ্বারা প্রকাশ করা যায়। তাহলে আমরা কি এইখান থেকে এইটুকু কথা শিখলাম যে বিপরীত, বিপরীত বলতে বোঝায় যে কোনো একটা সংখ্যার বিপরীত হলো তার ভগ্নাংশ। যদি 2 একটা বিপরীত হয়, তবে তার বিপরীত হলো 1/2। এখানে এ যদি একটা বিপরীত হয়, তাহলে এ মানে এ ম্যাট্রিক্সের বিপরীত এ ইনভার্স। যদি কিনা বি বলি, তাহলে বি হলে 1/b বলবো, পরের লাইনে আমরা সেটাকে বি ইনভার্স 1 বলে দিব। ঠিক আছে? এই জন্য আমরা যখনই বলছি যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এই জন্য আমরা এ ইনভার্স লিখছি, এই এ ইনভার্স। যখন কোনো ম্যাট্রিক্স থাকবে, সেই ম্যাট্রিক্সের এ ইনভার্স যদি তুমি করতে চাও, তাহলে তার শর্টকাট রুলস হলো এরকম, যে দেখো এই প্রধান কর্ণ বরাবর আগে গুণটা করতে হবে, প্রধান কর্ণ বরাবর। তাহলে প্রধান কর্ণ বরাবর গুণ করলে কেমন আসে? এর সাথে ডি গুণ, এডি, এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি। আর এইখানে দেখো শর্টকাট কথা কি, খেয়াল করো কিন্তু, এই যে আমরা মান বের করতেছি এ আর ডির সাথে গুণ করে মাইনাস বিসি। আর যখন আমরা এই পাশের টুকু করবো, সেটার পরিবর্তন এদিকে দেখো, এই যে এ আর ডি আছে, এর জায়গায় ডি লিখবো, ডির জায়গায় এ লিখবো। ঠিক আছে? তাহলে কি কি বললাম, যে প্রথমত তোমার যে মানটা 1/, মান বের করতে হবে, সেই মানের সিস্টেম হলো প্রধান কর্ণ বরাবর তোমার গুণ করতে হবে। এর সাথে ডি গুণ করলাম এডি, আর বির সাথে সি গুণ করে মাইনাস বিসি। তারপরে যে কাজটা করতে হয়, এই প্রধান কর্ণ বরাবর যে মানগুলো থাকে সেগুলো পরিবর্তন করে দিতে হয়, এই যে স্থানান্তর। তাহলে এর জায়গায় ডি আসবে, ডির জায়গায় হলো এ আসবে। আর বাকি যে বিসি থাকে, এই বিসি ঠিক থাকবে, কিন্তু এদের সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে খেয়াল করো কিন্তু, আমি আবার বলি, বিপরীত ম্যাট্রিক্স বলতে বোঝানো হচ্ছে এ এর বিপরীত হলো 1/a, যেটাকে এ ইনভার্স দ্বারা লেখা যায়। আর এটার মান যখন বের করতে হয়, তখন হলো 1/ad মাইনাস বিসি দিতে হয়। তাহলে 1/ad মাইনাস বিসি দিলাম। আর ওই সাইডে যেটা কাজ করতে হয়, এই যে ডি মাইনাস বি, ওটা হলো সিস্টেম হলো এই যে এ আর ডি এরা জায়গা পরিবর্তন করবে, আর বিসি জায়গায় ঠিক থাকবে, কিন্তু এদের চিহ্ন পরিবর্তন করে দিতে হবে, মাইনাস মাইনাস চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। আচ্ছা এবার বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বলি, বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমে এভাবে লিখবো, যে ধরি এ ইকুয়াল 1 4 মাইনাস 1 3। এবার আমরা যদি একবারে এটার অ্যান্সার বের করতে চাই, কিভাবে করব? এ ইনভার্স ইকুয়াল টু 1/ad। এ আর ডি কোনটা আমাদের? এ আর ডি হলো এই যে 1, এইটা হলো এ, এই যে 3, এইটা হলো ডি, এর সাথে মিল করতে হবে। এই এ হলো আমাদের 1, আর ডি হলো তোমার হচ্ছে 3, বি হলো 4, আর সি হলো -1। তাহলে আমাদের যে কাজটা করতে পারি, এই যে 1 3, তাহলে আমাদের মান যখন বের করব, এর সাথে ডি গুণ করতে হবে, তার মানে 1 এর সাথে 3 গুণ, এই 3 মাইনাস সূত্রের মাইনাস, আর 4 এর সাথে -1 গুণ করতে হবে, 4 এর সাথে -1 গুণ। তাহলে 4 এর সাথে -1 গুণ করলে হলো -4 হলো, -4 এর সাথে এই আবার মাইনাস আছে, তাহলে মাইনাস এ মানে যে +4। তাহলে কি কাজ করলাম, যে আমরা প্রথমত যে ম্যাট্রিক্সটা আছে সেটা লিখলাম, তারপর এ ইনভার্স দিলাম, তারপর এডি মাইনাস বিসি যখন হিসাব করতে বললো, এডি হলো এই যে প্রধান কর্ণ বরাবর যে গুণটা আছে, তাহলে 1 আর 3 সাথে গুণ করলে এডির মান পেয়ে গেলাম, আর 4 এর সাথে যদি -1 গুণ করি তাহলে বিসি পেয়ে গেলাম। তাহলে 4 ইন্টু -1, তাহলে -4, তার সাথে আবার মাইনাস গুণ আছে সূত্রের, তাহলে মাইনাস এ মানে যে +4 হয়ে গেল। এবার এই সাইডে কেমন হবে, সাইডেটা কেমন হবে?
এই যে 1 3 আছে এরা জায়গা পরিবর্তন করবে 3 1 আর এই যে 4 আর -1 আছে আমি তো বলছি যে 4 -1 থাকবে কিন্তু এদের সামনে চিহ্ন পরিবর্তন হবে কিরকম 4 এর সামনে প্লাস আছে এ -4 হয়ে যাবে আর তোমার হচ্ছে এর সামনে মাইনাস আছে তাহলে মাইনাসের মধ্যে +1 হয়ে যাবে তাহলে এইবার এই তারপরেই তুমি আছে তারপরের লাইন লিখে দিবা যে 1/7 1/7 3 - 4 1 1 এই তোমার হচ্ছে অ্যান্সার আর আরো একটা অ্যান্সার হতে এটা একটা অ্যান্সার হতে পারে আর আরো একটা অ্যান্সার হতে পারে এই যে 1/7 ওর সাথে গুণ করে দিয়ে 3/7 - 4/7 1/7 1/7 এটাও একটা কোশ্চেন হতে পারে মানে অ্যান্সার হতে পারে ঠিক আছে টাইম তো আউট হয়ে গেছে তোমার হচ্ছে প্রায় শেষ আমি নতুন করে আবার দিচ্ছি